হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগ ভিডিও। তো আমরা যাচ্ছিলাম মহারাষ্ট্রের ট্রিপে আর কি। তো এখানে আমি, আমার মা, আমার মাসি, আমার মানে দুটো মাসি, আমার মেসো, আমার ভাই, আমরা এই 6 জন মিলে বের হয়ে গিয়েছিলাম বাড়ি থেকে দুপুরবেলায়। তো প্রথমে আমরা আমাদের বাস স্ট্যান্ড থেকে উঠে পড়েছিলাম অটোতে। আর আমাদের ট্রেন ছিল আর কি সন্ধ্যা 7টায় হাওড়া থেকে। তো আমাদের হাওড়াতে পৌঁছাতে হবে। তো প্রথমবার আমরা এত দূরে ট্রিপ করছিলাম, তো এক্সাইটেড তো ছিলাম। তো এখান থেকে প্রথমে আমরা আমার স্টেশন থেকে চাকদা থেকে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম শিয়ালদা যাওয়ার জন্য। আর যেহেতু আমি বসেছিলাম জানলার পাশে, সিট পেয়ে গিয়েছিলাম, তো তার জন্য আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। মানে আমি বাইরের দৃশ্যগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমি কোথাও যাওয়ার সময়, ট্রিপে যাওয়ার সময় আমি জানলার পাশে বসে যদি থাকি, তো আমি ওই দৃশ্য দেখতে দেখতে আমার টাইম কেটে যায় আর কি। আর মাঝখানে একটুখানি ট্রেন আর কি থেমেছিল আর কি। তো সেখানটায় সাদা ফুলের গাছ ছিল, সাদা কাগজ ফুল, যেটা আমার দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি। স্টেশনে মানে যাওয়ার পথে এই রাস্তার পাশ দিয়ে যেসব মানে অনেক মানে অনেক অনেক এরকম কাগজ ফুল ছিল, ইয়েলো, পিঙ্ক, হোয়াইট। তো দেখতে বেশ সুন্দর লাগছিল। আর ওয়েদারটা তো ভালো, মানে সানি ছিল, রোদ ছিল সেদিন ভীষণই। তো তারপর আমরা শিয়ালদা স্টেশনে নেমে আর কি ঘুগনি খেয়ে নিয়েছিলাম, বিকজ আমরা অনেক আগে খেয়েছিলাম 11টার দিকে। তো একটু খিদের মতো পেয়ে গিয়েছিলো, তো হালকা ফুলকা একটু খেয়ে নিয়েছিলাম। আর এখান থেকে আমরা হাওড়া যাওয়ার জন্য বাসে উঠে পড়েছিলাম, মানে বাস ধরতে যাচ্ছিলাম আর কি। এটা আমরা স্টেশন থেকে আর কি স্টেশনের বাইরের দিকে হাঁটছিলাম, বাস স্ট্যান্ডটা যেখানটা আছে ওই দিকে আমরা হাঁটছিলাম আর কি। আরে তুমি আগে হাঁটো। আর তারপর আমি একবারে বাসে উঠে ভিডিও করেছিলাম। আর আই থিঙ্ক এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর এখান থেকে সানসেটটা খুবই সুন্দর লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বাসের ভেতর থেকেই। তো তারপর দেখো আমরা হাওড়া স্টেশনের একটু কিছু সামনে আর কি নেমে পড়েছিলাম। দেন এখান থেকে আমরা একটু জলের বোতল আর কলা, এসব কলা, আঙুর, এসব ফ্রুটস কিনে নিচ্ছিলাম, যেহেতু ট্রেনে বসে খেতে হবে একদিনের রাস্তা পুরো। দেন আমরা এখান থেকে ফ্রুটস এইসব কিছু নিয়ে তারপর স্টেশনের ভেতরে ঢুকে মানে এন্ট্রি করেছিলাম। আর আমাদের 21 নম্বর ছিল আর কি স্টেশন, 21 নম্বর ছিল, তো প্ল্যাটফর্ম নাম্বার। তো ওই 21 নম্বরে আমাদের আর কি যেতে হবে। বলো चले आए हम 21 चल আরে এখানে বসে থাকা নাই বলদা আমার একটা হাফ হাড়ি দিছে। তো তারপরে দেখো আমরা তো স্টেশনে উঠে গিয়েছিলাম। অ্যান্ড দেন এই যে হাওড়া টু মুম্বাই এসি ট্রেন, ওটা ঢুকে গিয়েছিল। আমাদের ট্রেন ছিল 7:30 টাইপ অফ এরকম টাইমে। তো এসে মানে বেশিক্ষণ দাঁড়ায়নি, মাত্র 10 মিনিট আর কি দাঁড়িয়েছে। তো তার মধ্যে আমরা ট্রেনের মধ্যে ভেতরে গিয়ে বসে পড়েছিলাম। আর ট্রেনটা ভীষণই সুন্দর ছিল, মানে এসি কামরাটা দারুণ সুন্দর ছিল। কারণ আমার প্রথম এরকম লং জার্নি, আর আমার কি বলবো, আমার এসি ট্রেনের জার্নিটা খুবই সুন্দর ছিল। আর ট্রেনটা এত সুন্দর ছিল, মানে এসি কামরাগুলো আমার মানে দেখে আমি জাস্ট মুগ্ধ। মানে আমার কখনোই ফিলই হয়নি যে আমি বাড়ি থেকে বাইরে, মানে মনে হচ্ছিলো যেন ট্রেনের ভিতরে আমি বাড়ির ভেতরেই শুয়ে আছি এরকম। মানে কমফোর্টেবল, এতটাই কমফোর্টেবল আমি ছিলাম। আর কি বলবো, ভিউটাও দারুণ ছিল, মানে আমি খুবই খুশি ছিলাম। আর ওই কাঁচের জানলা দিয়ে আমি মানে প্রত্যেকটা এত সুন্দর সুন্দর জায়গা যাচ্ছিলো, ওইগুলো ভিডিও ক্যাপচার করেছি অনেক বসে। আর আমি বাইরের দিকেই, মানে বেশিরভাগ টাইম আমি বাইরের দিকে, ওরকম কাঁচের জানলা দিয়ে আমি বাইরের দিকেই দেখেছি। কারণ যে কোনো সময় জার্নি করতে করতে আমার বাইরের দিকে, বাইরের নজারা দেখা আমার ভীষণই প্রিয় একটা কাজ। তো আমি ওরকম যেহেতু বাইরের মানে দৃশ্যগুলো মানে কি বলে উপলব্ধি করতে করতে গিয়েছি, তো আমার জার্নি মনে হয়নি। আর এই এসি লোকালে মানে আলাদা করে যাত্রীদের জন্য চাদর, বালিশ আর কম্বল এগুলো ছিল।
যেটা আমার দেখে খুবই ভীষণই ভালো লেগেছে। আর চার্জিং পয়েন্ট, মানে কি বলবো, এসি প্রত্যেকটা সিটের কোণে কোণে এসি ছিল, কোনো প্রবলেম হয়নি। আর এসি লোকালে মানে প্রচুর খাবার দাবার উঠেছে, আর অনলাইনের অপশান ছিল এদের কাছে। মানে এমনিতেও আমরা বাড়ি থেকে কিছু মানে শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম, আর ভাতও নিয়ে গিয়েছিলাম, যেটা আগের দিন আমরা সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে ছিল, আর প্রচুর খাবার দাবার যাচ্ছিলো ট্রেন থেকে। আমরা অনেক খাবার দাবার নিয়েছিলাম, আর খাবারগুলো সত্যি কথা বলতে খুব একটা খারাপ ছিল না, খাওয়ার মতো বেশ ভালোই ছিল। আমার তো ট্রেনের খাবার দাবার ভালো লেগেছে। তো এটা আমি আর কি সকালবেলা ব্রেড অমলেট নিয়েছিলাম। প্রাইসটা একটু হাই ছিল, কিন্তু সত্যি বলতে খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, অ্যাভারেজ ছিল, খাওয়ার মতো। আমার কাছে ভালো লেগেছে, আর জানি না কার কাছে কীরকম লাগে, কারণ সবার টেস্ট আলাদা। আর আমি এই ট্রেনে ওঠার আগে অনেকের কাছ থেকে শুনেছি যে ট্রেনের খাবার ভালো হয় না, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগে। কিন্তু আসার সময় আমরা মানে গীতাঞ্জলি এক্সপ্রেসে উঠেছিলাম, তো ওটা আমরা এসি কামরা নিইনি আসার সময়, বাড়ি ফেরত আসার সময়। তো ওই ট্রেনটার এক্সপিরিয়েন্সটা আমাদের খারাপ ছিল আর কি, বাট এটা যাওয়ার সময় মানে খুবই কমফোর্টেবলভাবে গিয়েছি। ঠিক আছে, বাইরেরই খাওয়া না ওকে, বাইরের খাওয়া ঘরে কিছু কিছু খেতে দিস নি, বুঝেছিস? আর তার একটু পরেই আমরা আর কি ওই 11টার দিকে বা 11:30টার দিকে আমরা বাড়ি থেকে ব্রেড, তারপরে মানে মিষ্টি পাউরুটি যেটা, তারপরে এমনি পাউরুটি, কলা এসব নিয়েছিলাম, তো ওগুলো খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে তার মনে হয় 2 ঘন্টা পরে একটা স্টেশনে থেমেছিল, তো ওখান থেকে আমরা আরেকটা এরকম চপ মতন বিক্রি হচ্ছিলো, তো ওটা আমরা নিয়ে নিয়েছিলাম। নদী শুকায় গেছে, বর্ষার সময় আবার হবে। বর্ষার সময়, হ্যাঁ বর্ষার সময় চলো। হ্যাঁ এটা তো যত আর বাড়ি না মানে এই বাড়ি তোলে এসে গাড়ি গাড়ি বাড়ি তোলে না বাড়ি বাড়ি না মাটি বাড়ি এতে তোলে না বাড়ি ঠিক আছে নিউ দিকে বাড়ি বিশাল বাড়ি বেশি হ্যাঁ দেখো, তারও 2 ঘন্টা পরে আবার ছোলা মাখা যাচ্ছিলো। তো আমি তো ট্রেনের থেকে প্রচুর খাবার খেয়েছি, আমি সত্যি কথা বলতে আমার ট্রেনের খাবার ভালো লেগেছে, আর এই ছোলা মাখাটাও দারুণ টেস্টি ছিল। আর প্রত্যেকের কাছে অনলাইন অপশান ছিল, তো আমার তো কোনো প্রবলেমই হয়নি খাওয়া দাওয়াতে এসি ট্রেনে। আর তারপরে দেখো, এটা মনে হয় তারও 1 ঘন্টা পরে মিষ্টি দই যাচ্ছিলো। বিকজ অফ মিষ্টি দই আমার ভীষণই পছন্দ একটা আইটেম, তো আমি আবার মিষ্টি দই নিয়েছিলাম। এটা আমি একাই নিয়েছিলাম, আর কেউ খাইনি। আর এটা দেখো, মানে দুপুরবেলা আমার লাঞ্চ এটাই ছিল, মানে আমি একটু এগ চাউমিন নিয়ে নিয়েছিলাম ট্রেনের থেকে। এটাও খেতে ভালো ছিল, আমার কাছে খারাপ লাগেনি। আমি সারা রাস্তা সারা ট্রেন শুধুমাত্র খেতে খেতেই গিয়েছি, মানে বাইরের এমন সুন্দর দৃশ্য আর সাথে এরকম ফুড, মানে বেস্ট কম্বিনেশন ছিল। আর এটা হচ্ছে আমার দশা, মানে আমি ঠিক করে চুলটা আঁচড়াতে পারিনি ট্রেনে, তো আমার চুলগুলো উড়ো নাড়া হয়ে গিয়েছিলো, আর আমি ওই অবস্থাতেই ভিডিও করছিলাম আর কি। আর আমি চুলটা আঁচড়িও বা কী করতাম, মানে 100 বার ধরে, মানে একবার শুচ্ছি, একবার বসছি, একবার উঠছি, একবার বসছি, একবার ঘুমাচ্ছি, একবার উঠে বসছি, এরকম করছিলাম বারবার। তো বারবার চুল আঁচড়ালে তো আর এমনি শ্যাম্পু করা ছিল, আর রাস্তাতে মানে চুলটা পুরো মানে রুক্ষ হয়ে গিয়েছিলো, আর এই জন্য আর বারবার ওই চুল আঁচড়ানো এইসব আমরা করিনি। অনেকটা বড় এরিয়া ছিল। আর তারপর এটা দেখো, আই থিঙ্ক একটু সন্ধ্যার একটু আগেই ছিল এটা, ঠিক মনে নেই আমার, বিকালবেলার দিকে। তো লেবু যাচ্ছিলো, তখন আমরা কোথায় যেন পৌঁছেছি, আমার সঠিক মনে নেই এরিয়াটা। তো ওইখান থেকে কমলা লেবু আমরা নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেন ওটা কমলা লেবু খেতে খেতে আমরা নাজারা এরকম দেখতে দেখতে যাচ্ছিলাম, আর উপর দিয়ে এরকম ট্রেন যাচ্ছিলো ব্রিজের উপর দিয়ে, তো ওটা দেখছিলাম, বেশ সুন্দর লাগছিলো। আর তারপর আমাদের ডেস্টিনেশনে আসার 1 ঘন্টা আগে আমি আবার সুন্দর করে চুল বেঁধে আমি লিপস্টিক পরে আবার রেডি হয়ে গিয়েছিলাম, চুড়ি এসব পরে নিয়েছিলাম। বিকজ অফ আমাদের ডেস্টিনেশন প্লেস চলে এসেছিলো, আর কিছুক্ষণ বাকি ছিল, আধা ঘন্টা বাকি ছিল। তো আমি রেডি হয়ে নিয়েছিলাম আমরা সবাই, কারণ কিছুক্ষণ পর আমাদের নামতে হবে। আর আমার মধ্যে তো ভীষণই এক্সাইটমেন্ট ছিল যে কতক্ষণ ট্রেন জার্নি পর আমরা নামবো, তো আমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ ছিল। আচ্ছা এই ব্যাগটা রয়েছে কিন্তু এটা কাল করিস সামনে তো ওদের আস্তে আর যেহেতু তখনও বেশ কিছুটা সময় বাকি ছিল, তো আমি একটু চিড়ে বের করে চিড়ে খাচ্ছিলাম আর কি। আর এখানে দেখো, আমার সমস্ত ফ্যামিলি মেম্বার্স একসাথে সবাই চলে এসেছিলাম। আমাদের মানে 2 জন আর কি আলাদা বসেছিল, আর আমরা 4 জন একসাথে বসেছিলাম। তো মিশো আর আমার ভাইকে আবার আমরা একসাথে ডেকে নিয়েছিলাম, যেহেতু নামবো কিছুক্ষণ পরেই।
তো এটা ছিল না আমার কিছুক্ষণ আগে, তো আমি একটু ভিডিও ট্রানজাকশন ভিডিও আর কি করেছি স্টেশনে গিয়েছিলাম, সেটা আমাদের নিয়ে যাওয়ার জন্য স্পেশালি করার জন্য গিয়েছিল। তো যাই হোক, তো আমার ট্রেন জার্নিটা তো ভীষণই সুন্দর ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আরও ভিডিও আরও পরের পার্ট বাকি আছে, তো তোমাদের সঙ্গে আমি সেই পার্টগুলো ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর আরও একটা ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।